তোমরা বারবার করে আমাকে জিজ্ঞেস করেছো, স্যার এনসিটি সার্টিফিকেট কি লাগবে? বিএড এর তোমরা যারা পড়েছো, যারা মূলত এমএড করেছো বা যারা কোনো রকম কোর্স করেছো, তোমাদের ক্ষেত্রে এনসিটি সার্টিফিকেটটা আসলেই বা কি? বা তোমরা যারা আজকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছো, কিংবা যারা মূলত মনে করছো যে ইন্টারভিউ বোর্ডে তোমাদের এনসিটি সার্টিফিকেট লাগবে কিনা, তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি আমি তৈরি করে দিচ্ছি। কারণ তোমাদের মধ্যে অনেকের ধোঁয়াশা তৈরি হয়েছে এবং অনেকে কিন্তু এনসিটি সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লাই করে দিয়েছো। সেই অ্যাপ্লাই পদ্ধতির জন্য আমাদের নিচে বিভিন্ন লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে পুরো পদ্ধতিটা তোমরা দেখে নিতে পারবে। আমি বলবো যে তোমাদের মূলত যারা জিজ্ঞেস করছিলে আমাদের গ্রুপগুলোতে যে স্যার আমাদের কি এনসিটি সার্টিফিকেট কি আমাদের ইন্টারভিউ করে লাগবে, প্রয়োজন পড়বে, তোমাদের জন্য একটা কথা, এনসিটি সার্টিফিকেটটা তোমরা তুলে রাখতে পারো। এটা যে তোমাদের না হলে ইন্টারভিউ করে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে সেটা কিন্তু নয়। এনসিটি সার্টিফিকেটটাই কি? মূলত ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটা কি জিনিসটা? এই সার্টিফিকেটটা আমাদের কেন প্রয়োজন? মূলত আমি বা তুমি যেখান থেকে আমরা বিএড করেছি, যেখান থেকে আমরা এমএড করেছি বা যেখান থেকে মূলত আমরা ট্রেনিং নিয়েছি যে যে কলেজগুলো থেকে, যেমন কেউ কেউ বিদ্যাসাগর বিভিন্ন কলেজ থেকে নিয়েছো, কেউ কেউ বাবা সাহেব আম্বেদকরের যে ইউনিভার্সিটি সেখান থেকে তোমরা অনেকেই নিয়েছো। তো এই যে তোমরা প্রফেশনাল যে ট্রেনিংটা নিয়েছো, সেখানে যারা বিএড বা এমএড করেছো সেই কলেজটা এনসিটিই অনুমোদিত কিনা, সেটা অনুমোদনযোগ্য কিনা, সেটার জন্য তোমাদের একটা সার্টিফিকেট তারা প্রদান করে। এটা তোমরা মূলত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। আসলে তুমি বিএড করে থাকলে এটা কেন এখন তোমরা লুটপাট করছো, চারিদিকে তোমরা খোঁজ খবর নিচ্ছ? কারণ এটা কিন্তু অনেক সময় অনেক টিচারের ইন্টারভিউতে নিতে দেখা গেছে। এখন তোমরা কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন করেছো অথচ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অনেকে সেটা জানিয়েছো স্যার অনেকটা ডিলে হচ্ছে, তাহলে কি সমস্যা হবে? এটা না পেলে কি সমস্যা হবে? আমি তোমাদেরকে বলছি এই এনসিটি সার্টিফিকেট একেবারে তোমরা যদি ইন্টারভিউ আগে না পাও, তোমাদের তেমন কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। এসএলএসটি ইন্টারভিউ বোর্ডে তোমাদের এনসিটি সার্টিফিকেট জমা দিতেই হবে এরকম কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি। এরকম ভাবে যদি কোনো নির্দেশ আসে তাহলে কিন্তু অবশ্যই আমি সেখানে বলে দেবো। আরেকটা কথা, তোমরা যারা এখন পর্যন্ত প্রভিশনাল যে সার্টিফিকেট বিএড এর ক্ষেত্রে তোমরা যারা বিএড করেছো, প্রভিশনাল সার্টিফিকেট এখনো পর্যন্ত তোলোনি, যে যে ইউনিভার্সিটি থেকে করেছো, অবশ্যই তোমরা বিএড এর প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু তুলে ফেলো। তোমাদের ওই সার্টিফিকেটটা কিন্তু অনেকটা কাজে আসবে, বলতে তোমাদের 100% এই সার্টিফিকেট লাগবেই লাগবে। তোমরা যে বিএড করেছো, বিএড কোর্স তোমাদের কমপ্লিট হয়েছে, সেটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেটটা তোমাদের জোগাড় করে রাখা। এখনো পর্যন্ত যারা জোগাড় করনি, তোমাদের ইউনিভার্সিটিতে যাও, সেখান থেকে প্রভিশনাল সার্টিফিকেটটা তুলে ফেলো। আর যারা মূলত এই এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের যে সার্টিফিকেটটা তোমরা তুলতে চাইছো, তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দাও, সেখান থেকে তোমাদের এই সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে। যদি দেরি হয়, যদি না পাও, আবারও বলছি কোনো রকম টেনশন করো না, কোনো রকম চিন্তা ভাবনা, এতটা টেনশনের মধ্যে নিয়ে এই সার্টিফিকেট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং অন্যান্য বহু চ্যানেলে তার কি পদ্ধতি, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, এর ওয়েবসাইটে গেলে তোমরা করতে পারবে অনায়াসেই। প্রত্যেকে বাড়িতে বসেও করতে পারবে কিংবা বাড়ির কোনো সাইবার ক্যাফে কাছাকাছি সেখানে গিয়েও তোমরা করতে পারবে। আর একটা কথা বলি, মূলত আমাদের পলিটিক্যাল একাডেমিতে তোমরা যে ইন্টারভিউর কথা বলছো বারবার করে আমাদের গ্রুপগুলোতে, তোমরা জানো প্রত্যেকে এখনো পর্যন্ত মোটামুটি 230 জন
আমাদের একাডেমিতে অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। এটা অত্যন্ত সুখবর। আরেকটা বিষয়, এখনো পর্যন্ত তোমরা যারা অ্যাডমিশন নিতে পারোনি, কারণ আমাদের ফার্স্ট ব্যাচ 200 জনের ছিল, 200 জন কমপ্লিট হয়ে তার থেকেও বেশি হয়ে গেছে। আমরা সেকেন্ড ব্যাচ চালু করেছি মূলত তোমাদের কথা মাথায় রেখে। ইন্টারভিউর জন্য সেকেন্ড ব্যাচ চালু হয়েছে এবং তোমাদের যারা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছো না যে তোমাদের নাম আদতে আসবে কিনা, বা তোমরা একটা দৌড় টানাটানিতে রয়েছো, তাদের জন্য একটা বিশেষভাবে আমরা প্রস্তুতি নিয়েছি যে আমাদের যে ফাইনাল ইন্টারভিউ বিভিন্ন যে 5টা 6টা সেন্টারে হবে, যেমন কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, বহরমপুর, মালদা এবং শিলিগুড়ি, এই 6টি সেন্টার আমাদের রয়েছে। সেখানে তোমরা মূলত লাস্ট দিন অর্থাৎ আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে। আমাদের অনলাইন ক্লাস চলছে কন্টিনিউ এবং সেটা কিন্তু চলতে থাকবে। শুধুমাত্র তোমরা ফাইনাল ইন্টারভিউ সেটা তোমরা আমাদের এই সেন্টারগুলিতে গিয়ে তোমরা দিতে পারবে, ফাইনাল ইন্টারভিউটা। আর সমস্ত ইন্টারভিউ তোমাদের কিন্তু আমরা অনলাইন ভাবে করাচ্ছি। অনলাইনে তোমরা যদি ক্লাস করো, সেখানে তোমাদের থিওরি ক্লাস থেকে শুরু করে কিভাবে তোমাদের হলে প্রবেশ করতে হবে, কোন বিষয়টা ডেমো নিলে ভালো হবে, কোনটা তোমাদেরকে আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে, কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সবগুলোই কিন্তু করানো হচ্ছে। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টরাই তোমরা সুযোগ পাবে পলিটিক্যাল একাডেমিতে তোমরা জয়েন করার বা যুক্ত হওয়ার। তাই অবশ্যই তোমরা আমাকে সরাসরি ফোন করতে পারো। আমার নাম্বার হচ্ছে 8620063339। এই নাম্বারে সরাসরি তোমরা ফোন করো, কিংবা সরাসরি তোমরা এই নাম্বারে গুগল পে এবং ফোন পেতে তোমাদের পে করতে হবে 999 পে করতে হবে। পে করার মধ্য দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং ইন্টারভিউ ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। ভালো থাকবে সকলে, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।